26শে বিধানসভা নির্বাচন, তার আগে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুরকির মতো উদ্ধার হচ্ছে বোমা। এখনো নির্বাচনের দামামা বাজেনি, তার আগে কি বোমা মজুতরণ শুরু হলো? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়োয়ার দুই জায়গা থেকে মিলল ৭৩টি তাজা বোমা। শনিবার সকালে সুন্দরপুর ননী সেতুর নিচে ময়ূরাক্ষী নদীর মাঝখান থেকে সন্দেহজনক দুটি বালতি দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই বালতি খুলতেই উদ্ধার হয় তাজা বোমা। এছাড়াও বড়োয়ার বৈদ্যনাথপুর গ্রামের একটি ফাঁকা মাঠ থেকেও আরও একটি বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। ৪২টা বোমা। অন্ধকারের সময় আমরা মাঠের মানুষ, চাষি মানুষ, আল দিয়ে আশা করবো, রাত দিন মাঠে থাকবো আমরা। এ তো বাবা বিশাল অর্জাগ ব্যাপার। ক্ষেতের মধ্যে আজ না ওষুধ দেওয়া, কাল না ধান কাটা, জমির করা, এ তো বাবা বিশাল ব্যাপার। তো অরাজক ব্যাপার। তো এর আগে তো বাবা আমরা তো বহুদিন থেকে মানুষ তো দেখিনি বাবা এরকম যোগ। পরবর্তীতে স্কোয়াড সুন্দরপুর ফুটবল খেলার ময়দানে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। অন্যদিকে সুতি থানার লক্ষ্মীপুর পঞ্চায়েতের চাঁদমারি বাগান থেকে ৩টি বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার। শনিবার সকালে বোমা উদ্ধার করে সুতি থানার পুলিশ। এভাবে বাগানের ভেতরে যারা বোমা রেখেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। শমশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরের আমবাগান থেকে উদ্ধার হয় তাজা বোমা। একটি ঝোপের নিচে পড়ে থাকা সন্দেহজনক ব্যাগটি খুলতেই দেখা যায় বেশ কয়েকটি দেশি তাজা বোমা রাখা রয়েছে। একই দিনে প্রায় ১৫টি তাজা বোমা উদ্ধার হয় রঘুনাথগঞ্জ থানা এলাকার খেজুর তলায়। একটি লিচু বাগানের জঙ্গল থেকে এক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়। যদিও কে বা কারা বোমাগুলো রেখেছে তা এখনো স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু করে দিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। একই দিনে দুটি পৃথক স্থান থেকে মোট ৩০টি তাজা সকেট ও সুতলি বোমা উদ্ধার করে রানীতলা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয় সোনাডাঙ্গা পলাশী গ্রামে। সেখান থেকে ৮টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়। এরপর দ্বিতীয় অভিযান চলে হোসনাবাদ এলাকার একটি আম বাগানে। সেখানে তল্লাশি চালিয়ে আরও ২২টি সকেট ও সুতলি বোমা উদ্ধার করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ। শনিবার সকাল থেকেই মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত রানীতলা থানার নারায়ণপুর এলাকায় বিভিন্ন সন্দেহজনক জায়গাতে বিশেষ তল্লাশি অভিযান চলে। অত্যাধুনিক ড্রোন উড়িয়ে এলাকার বিস্তীর্ণ অংশে নজরদারি চালানো হয়। পাশাপাশি মাটির নিচে কোনো বিস্ফোরক বা বোমা লুকোনো রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আনা হয় মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড। আমরা পাচ্ছি আমাদের মেন উদ্দেশ্য হলো কিভাবে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলাকে যেন শান্ত রাখা, কোনো অপ্রতীক ঘটনা যেন না ঘটে, এটাই সবার উদ্দেশ্য। আপনাদের উদ্দেশ্য সেম, আমাদের উদ্দেশ্য সেম। তো এরকম যেখানে যেখানে এরকম কারো কাছে ইনফরমেশন থাকলে ওরা আগিয়ে আসতে পারে। মুর্শিদাবাদ পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে ৩রা নভেম্বর থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ জেলা জুড়ে মোট ১,৪৪৬টি বোমা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, শিবা সরকার ও মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।